2025 সালে আমি চাইতেছি তেলাপিয়া চাষ করব। এই তেলাপিয়া চাষের সঠিক সময় কখন? একদম 2025 সালের লাস্ট মুহূর্তে চলে আসছি, এই এখন তেলাপিয়া চাষ করা যাবে কিনা, তেলাপিয়া চাষের সঠিক সময় কখন, বা তেলাপিয়া কখন চাষ করলে ভালো লাভ করা যায়, বা তেলাপিয়া কখন চাষ করলে আপনার মাছের রোগ কম হবে, মাছের গ্রোথ ভালো আসবে, সেটি তো মেন চিন্তা, তাই না? এখন এই যে তেলাপিয়া চাষ করবেন, মনোসেক্স তেলাপিয়া চাষ করবেন, এই তেলাপিয়া চাষের সঠিক সময় কখন সেটা আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে তেলাপিয়া চাষের ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল করতে হবে। একটা হলো কি পানির গভীরতা এবং কি পরিবেশ। অর্থাৎ পানির গভীরতা শীতকালীন সময় আস্তে আস্তে কমতে থাকে, বর্ষার সিজনে কি হয় পানি আস্তে আস্তে বাড়তে থাকে, গরমকালে কি হয় পানি আস্তে আস্তে কমতে থাকে। এই যে এক এক সময় এক এক পরিবেশ থাকতেছে, এবং কি তাপমাত্রা একরকম হইতেছে, আবার দেখা যাচ্ছে কি পুকুরে পানিও কম বেশি হয়ে যাচ্ছে। এই সময়টাতে তেলাপিয়া চাষে কোনো সমস্যা হবে কিনা দেখেন। তেলাপিয়া চাষের ক্ষেত্রে আপনাকে 3.5 ফিট থেকে 6 ফিট পানির এরকম একটা পুকুর নির্বাচন করতে হবে। অর্থাৎ কমপক্ষে 3.5 ফিট পানি থাকতে হবে, এটা একটা বাধ্যতামূলক। তবে সবচেয়ে ভালো হয় 4 ফিট থেকে 8 ফিট পানি হলে এরকম পুকুরে তেলাপিয়া চাষের জন্য সবচেয়ে উপযুক্ত পরিবেশ। এখন পুকুরের গভীরতা বুঝলাম, তার মানে কি আমার পুকুরের পানি যদি কোনো কারণে 8 ফিট হয়ে গেছে, 7 ফিট হয়ে গেছে, মাছ চাষ করা যাবে। অর্থাৎ বর্ষার সিজনে পানি বেড়ে গেছে, কোনো সমস্যা নাই। আবার শীতকালীন সময় পানি 3.5 ফিটে চলে আসছে, তাও কোনো সমস্যা নাই। অর্থাৎ আপনি সারা বছর তেলাপিয়া চাষ করতে পারবেন। এখন তাহলে পরিবেশের কথা যদি আসি, সেক্ষেত্রে পানির তাপমাত্রা 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে তেলাপিয়ার গ্রোথ সবচেয়ে ভালো আসে। কিন্তু আপনি খেয়াল করবেন 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও তেলাপিয়া মাছ বেঁচে থাকতে পারে এবং কি তার গ্রোথ আসে। অর্থাৎ শীতকালীন সময়ে তাপমাত্রা কমে গেছে, তাতে কোনো চিন্তার বিষয় না, আপনার মাছের গ্রোথ আসবে। এখন কথা হলো যে অন্য মাছ যে সময় খাবার খাওয়া বন্ধ করে দেয়, সেই সময় তেলাপিয়া খাবার খাচ্ছে। পানি তাপমাত্রা এবং বাতাসের তাপমাত্রা কিন্তু দুই জিনিস। খেয়াল করবেন পানি তাপমাত্রা যখন 20 ডিগ্রি সেলসিয়াস, এই সময়ও মাছ ঠিক মতন খাবার খায়। দেখেন বাইরে তাপমাত্রা যখন 40 ডিগ্রি সেলসিয়াস, এই সময় পানি তাপমাত্রা থাকে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ পানি তাপমাত্রা কিন্তু দ্রুত সময় বাড়ে না বা দ্রুত সময় কমে না, তাই না? তো এই জন্য দেখবেন কি আপনি পানি তাপমাত্রা যদি কমেও যায়, সেই ক্ষেত্রেও আপনি তেলাপিয়া চাষ করবেন, কোনো সমস্যা নাই। অর্থাৎ শীত গরম বর্ষা যে কোনো সময় আপনি তেলাপিয়া চাষ করতে পারবেন। এসে তেলাপিয়ার পোনা খাই কম বাড়ে বেশি। 2025 সালের নতুন পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে, ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত। এখন এই তেলাপিয়া চাষ করবো, সেক্ষেত্রে পোনা ছাড়ার সঠিক সময় কখন? পোনা ছাড়ার সঠিক সময় হলো মার্চ মাস থেকে নভেম্বর মাস। এই সময়ের ভিতরে নতুন পোনা পাওয়া যায়, এই সময়ের ভিতরে আপনাকে পোনা সংগ্রহ করতে হবে। পুরাতন পোনা পাওয়া যায় শীতকালীন সময়, এই সময় আমরা কোনো ধরনের পোনা চাষ করবো না। চাপের পোনা মানে কি, যেসব পোনা এই বছর চাষে দেওয়া হয় নাই, আগামী বছর চাষে দেওয়া হবে, অর্থাৎ একটা শীত পার হবে, এই পোনাগুলোকে বলা হয়েছে চাপের পোনা। সো আপনি কোনোভাবে চাপের পোনা কিনে চাষে দিবেন না, আপনি নতুন পোনা দিয়ে চাষ শুরু করবেন। এখন এই যে তেলাপিয়া চাষ করবেন, সেক্ষেত্রে চাষকালীন সময়টা কিরকম হওয়া উচিত, বা কোন সময়ে তেলাপিয়ার রেজাল্টটা সবচেয়ে ভালো আসে? আমরা জানি মাত্র 4 মাসে তেলাপিয়া মাছ বাজারজাত করা যায়। অর্থাৎ আপনি তেলাপিয়ার পোনা ছাড়ার 4 থেকে 5 মাসের ভিতরে মাছ বিক্রি করতে পারবেন। আপনি যদি 1 মাস নার্সারি করেন, 3 মাস চাষ করেন, সেক্ষেত্রে 3 পিসে কেজি করে আপনি 4 মাসে মাছ বিক্রি করতে পারবেন। 5 মাস যদি চাষে রাখেন, সেক্ষেত্রে এক এক পিস তেলাপিয়ার ওজন হবে 500 গ্রাম। সো অনেক খামারে যারা 300 গ্রাম ওজনে বিক্রি করেন, অনেক খামারে 500 গ্রাম ওজনে বিক্রি করেন, সেক্ষেত্রে দেখবেন কি বছরে 2 থেকে 4 বার মাছ বিক্রি করা ইজিলি সম্ভব হচ্ছে। তার মানে আপনি শীত গরম বর্ষা যে কোনো সিজন চাষ করতে পারতেছেন, দেখেই একই পুকুরে মোটামুটি 2 থেকে 4 বার তেলাপিয়া চাষ করতে পারতেছেন। এই যে তেলাপিয়া চাষ করবেন, সেক্ষেত্রে কোন সাইজের মাছ বেশি বিক্রি হয়? সচরাচর 250 গ্রাম থেকে 500 গ্রাম ওজন হলেই বাজারে ভালো দাম পাওয়া যায়। সো আপনি চাইলে সারা বছরই কিন্তু মাছ বিক্রি করতে পারবেন। এই তেলাপিয়া এমন না যে পাঙ্গাস মাছের মতন এক একটা মাছ 1.5 কেজি 2 কেজি না হলে বিক্রি হবে না, এমন নয় কিন্তু। 250 গ্রাম ওজনে বিক্রি করতে পারবেন, 300 গ্রাম বিক্রি করতে পারবেন, 500 গ্রাম বিক্রি করতে পারবেন, 1 কেজি ওজন হলেও বিক্রি করতে পারবেন। এখন এই যে তেলাপিয়া চাষ করতেছেন, তার মানে কি বছরে 2 থেকে 4 বার বিক্রি করা যায়। 2 থেকে 4 বার বিক্রি হলে 2 থেকে 4 বার লাভ হবে। এই জন্য কিন্তু আপনার সারা বছর তেলাপিয়া চাষ করা উচিত। এবং কি আমরা জানি যে যখন আপনি তেলাপিয়া চাষ করবেন, সেক্ষেত্রে দ্রুত বর্ধনশীল একটা প্রজাতি সিলেক্ট করতে হবে এবং কি মনোসেক্স তেলাপিয়া সিলেক্ট করতে হবে। এখানে আমরা অনেক খামারে ভুল করে থাকি, সেটা কি দ্রুত বর্ধনশীল মানে আমরা বুঝি হয়তো মনোসেক্স তেলাপিয়া। দেখেন মনোসেক্স হলো যেসব মাছ পুরুষ পরিণত করা হয়েছে, যেসব মাছ মেয়ে তেলাপিয়া নয় ছেলে তেলাপিয়া, সেটাকে বলা হয়েছে কি পুরুষ মাছ, বা সেটাকে বলা হয়েছে মনোসেক্স তেলাপিয়া। আর হাইব্রিড বা দ্রুত বর্ধনশীল মানে কি বোঝা যাচ্ছে, যেটা হলো বাবা মা, অর্থাৎ যে পোনা আপনি চাষ করতেছেন তার তো বাবা মা ছিল, এই বাবা মা অবশ্যই উন্নত প্রজাতির। এই উন্নত প্রজাতির যদি হয়, সেই ক্ষেত্রে কি হবে, তার বাচ্চাগুলো উন্নত প্রজাতির হবে। এই যে উন্নত প্রজাতির পোনা আপনি সংগ্রহ করলেন, এরা দ্রুত ওজন আসবে, দ্রুত বাড়বে। এখন দ্রুত বাড়তেছে, এই সময় একটা বাধা কি, বাধা হলো যে এরা যদি বাচ্চা ছেড়ে দেয়। এখন বাচ্চা যাতে না ছাড়ে, এই জন্য কি করাইতেছে, এদেরকে মনোসেক্স করাইতেছে। এই মনোসেক্স করার প্রসেসটা 28 দিনের একটা প্রসেস। এই প্রসেসটা আপনি যে কোনো কোম্পানিতে বা অনেক হ্যাচারিতে পেয়ে যাবেন, যাদের সুনাম আছে তাদের কাছে আপনি পাবেন। সেই জন্য বলবো হাইব্রিড জাতের তেলাপিয়া আপনি হয়তো অনেক জায়গায় পাবেন না, আবার অনেকে হয়তো আপনাকে ভালো মানের পোনা দিবেন না, বা অনেক জায়গায় হয়তো ভালো মানের মনোসেক্স তেলাপিয়া পাবেন না। কিন্তু আপনি যদি একটু খোঁজ করেন, ভালো একটু সুনামধন্য কোম্পানি থেকে যদি পোনা সংগ্রহ করেন, সেক্ষেত্রে আমি আশা করবো আপনি তেলাপিয়া চাষে লোকসান করবেন না। হাজার হাজার এসে তেলাপিয়া চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপিয়া চাষে সফল হতে? আজই যোগাযোগ করুন
সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি। এখন আসলে আপনি যদি বলেন যে ভাই আপনাদের কোম্পানি এসএ তেলাপিয়ার কথা যদি আসি, এসএ তেলাপিয়া যদি চাষ করেন সেক্ষেত্রে এসএ তেলাপিয়া 97% থেকে 99% মনোসেক্স তেলাপিয়া, এবং কি এই তেলাপিয়া চাষ যখন করবেন সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকবেন মাছ চাষের ঝুঁকি কমাই দিব, আপনি একদম রিল্যাক্সে মাছ চাষ করবেন, এবং কি মাছ চাষ হবে আপনার জন্য আনন্দের একটা পেশা। আর এসএ তেলাপিয়া চাষ করে হাজার হাজার উদ্যোক্তা ভাই আজকে সফল হয়েছেন, আপনি চাইলে এসএ তেলাপিয়া চাষ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।